বসেনি, আপনার আসল পথের কাঁটা তো সরেই গেছে। রূপমতিকে নিয়ে আর কোনো ভয় নেই। এবার আপনি স্বর্ণধূম্র নিশ্চিন্তে নিতে পারবেন। কিন্তু আমার মনে হয় এই চিরকুট আর কালো বুড়িকে আপনার হাতে রাখাই দরকার। কখন কোন কাজে লাগে। লতা ঠিকই বলছে, এখন তো রূপমতি পথ থেকে সরে গেছে। এদের একটু সাহায্য করে নিজের কাজটা হাসিল করে নিতে হবে। ওরে বাবা, এটা আবার কি বস্তু? এটাই তোমাদের সমস্যার সমাধান। এত মোটা বই এ শেষ করতে অনেক সময় লাগবে, ততক্ষণে আমরা অন্য কোনো উপায় পেয়েই যাব। আচ্ছা, জাদুঘরেই যখন বইটা আনবে তাহলে তো খোঁজার কি দরকার ছিল? না আজও না, অদ্ভুত। শোনো শোনো, তোমরা ভুল ভাবছো। দিদিমণির এক একটা পাতা পড়তে 1 মুহূর্ত লাগে। এই ভাইয়া 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 চিন্তা করো না, চাপ নিও না, তোমায় পড়তে হবে না, তোমায় পড়তে হবে না। পড়বো না। না না না, তোমায় পড়াশোনা করতে হবে না। ওঠো 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 ওঠো, নিজেকে শক্ত করো। এত দ্রুত গতিতে? এ তো চোখের পলক ফেলবার আগেই বই পড়া শেষ হয়ে যাচ্ছে। আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে কোনো লাভ হবে না। তোমাদের কাছে বড় জোর সূর্যাস্ত অবধি সময় আছে, তার মধ্যে যদি তোমরা না পারো তাহলে কিন্তু। না পারলে কি হবে বলুন, বলুন না পারলে কি হবে? আরে বলুন না, আরে কি মুশকিল! এত দ্রুত গতিতে বইয়ের পাতা শেষ করতে থাকলে তো আমরা আমাদের কাজটাই সম্পন্ন করতে পারবো না। আপনি বলুন না। এই তত্তরি শিগগিরই ওপরে গিয়ে দেখো যে কটা পাতা পড়া হয়েছে, কটা পাতা বাকি দেখো। 3 পাতা পড়া হয়ে গেছে, এই 4 নম্বর পাতা চলছে। ওই বাবা, 4 পাতা। না না, 6 পাতা হয়ে গেল। 6 পাতা। ওরে বাবা, নিমেষে 10 পাতা পৌঁছে গেছে দিদিমণি। রাজকন্যা, কি করে উপরে যাব? বড় মই ছাড়া উপরে ওঠা তো অসম্ভব। কি সর্বনাশ, 15 পাতা চলছে, এইবার 19 পাতা। আরে বন্ধু, তাড়াতাড়ি কিছু করো, হুড়মুড় করে বইয়ের পাতা পড়ে চলেছেন দিদিমণি। তোমরা তো হেরে যাবে। বুদ্ধি দিয়ে করে কাজ যে, তারই হবে জয়। চোখ কান খোলা রেখে ভাবতে থাকো, পেও না কো ভয়। এবার দেখি তোমার বুদ্ধির দৌড় কত দূর। আরে আরে ওই তো। এই যে
আমার তৈরি জাদু গহ্বর। এই জাদু গহ্বরের এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরোলে তার খিদে তেষ্টার সব বোধ চলে যাবে। সে কি খিদে তেষ্টা কিছুই থাকবে না? তবে কাজকর্ম সব শিখেই তুলে খিদে তেষ্টা যাবে ভুলে। কাজকর্ম যেমন করতে তেমনই করবে, বরং আগের থেকে অনেক বেশি কাজকর্ম করতে পারবে। যন্ত্র ঠিক যেমন ভাবে কাজ করে তোমরাও ঠিক তেমন ভাবেই কাজ করবে, কিন্তু শরীরে কোনো ক্লান্তি থাকবে না, খিদেও থাকবে না। দিনের পর দিন না খেয়ে ঠিক যন্ত্রের মতো কাজ করে যাবে। নাও, এগিয়ে এসো কেউ, সবটা চোখের সামনেই পরীক্ষা হয়ে যাবে। তুমি এসো। আচ্ছা বেশ, তুমি এসো। আরে এসো। আরে 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 কেউ তো একজন এসো, কি হচ্ছে নাকি? আহা, ছাড়ো। কালো পরি, ঝিরকুটের আদরের মেয়ে কালো পরি, এসো, তোমাকে দিয়ে পরীক্ষা করা যাক। আমার খিদে তেষ্টা ঘুম ক্লান্তি কিছু নেই, আমি আমি ঠিক আছি। কেন, এই একটু আগেই তো তুমিই বলছিলে তোমার নাকি খিদেতে মাথা ঘুরছিল, আর এখন? যাকে মন্ত্রী পরি, তুমি এসো তাহলে। না দাদা, আবার তো কোনো কায়িক শ্রমই নেই, সবটাই মাথার কাজ, তাই খাটাখাটনি তেমন নেই। আমার এই জাদু গহ্বরে ঢুকে কোনো লাভ নেই। বেশ বেশ, তাহলে একজন কালো সেনাপতি যাবে। এই তুমি এসো, এসো, এসো। এই মুহূর্তে রাজার আদেশ না শুনলে ডানা কেটে